আরো এক বড় ভাই খালে একটু বক্তব্য নিব। উনি চম্বরে খুব সুন্দর একটা হিট করেছেন। আসলে ভাই আপনি যদি আমাদের অনুষ্ঠান সম্বন্ধে এবং আমাদের এতদিন পরে একসাথে হয়েছেন, আপনার কেমন লাগতেছে এই সম্বন্ধে একটু যদি বলতেন, অনুভূতিটা প্রকাশ করতেন। আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা নূরপুর যুব সংঘ অনেক বড় সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমরাও একসময় যখন এই নূরপুর যুব সংঘের তেমন কোনো কার্যক্রম ছিল না, আমরা ইয়াং জেনারেশন দেখছিলাম কিছু মাদক আমাদের এই লোকো ব্রিজেই কিছু দোকানে মাদক বিক্রি হচ্ছিল এবং আমরা দেখছিলাম যে ওইখানে কিছু পরিত্যক্ত কোয়ার্টার ছিল যেখানে তাস খেলা, তারি খাওয়া, গাঁজা খাওয়া সহ বিভিন্ন উপকরণ দিয়ে আমাদের নূরপুর এলাকাতে একেবারে মানে খুব খারাপ একটা পরিবেশের দিকে নিয়ে যাচ্ছিল যুব সমাজকে, ইয়াং সমাজকে। আমরা তখন আমি, রনি, মিটুল, রানা, আমার মনে আছে আমরা তখন উদ্যোগ নিলাম যে এইসব মাদক থেকে আমরা দেখলাম যে আমাদের যদি এই অবস্থায় আমরা যদি একটা পদক্ষেপ না নেই তাহলে এই যুব সমাজ অতল গহ্বরের দিকে নিমজ্জিত হবে। সেই অবস্থায় আমরা উদ্যোগ নিলাম এটাকে কিভাবে বন্ধ করা যায় এবং এই যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে একটি দোকানে গাঁজা বিক্রি হয়। আমরা তাকে ধরার জন্য আমরা একজনকে ব্যবহার করলাম। সে যখন গাঁজা বিক্রি করতেছিল দেখলাম একটা টোস্ট বিস্কুট ছিল সেই সময়টা, সেই টোস্ট বিস্কুটের নিচে সে গাঁজার পুড়িয়া দিয়ে সে সেভাবে করে বিক্রি করতেছিল। আমরা তখনই তাকে হাতে নাতে ধরে সেই দোকানদারকে আমরা পদক্ষেপ নেই যেন আর বিক্রি না করে। এরপরে একটা আমরা বিচার সালিশের মাধ্যম দিয়ে আমরা দেখছি ওইখানে তার দোকানটা সেই গাঁজা বিক্রি করা বন্ধ করতে পারছি। এরপরে ওইখানে একটা মোশাররফের বাঁশঝাড় ছিল, সেখানে দেখতাম যে ওই তারি খাচ্ছিল এবং ওই তাস খেলতেছিল। সেগুলো বন্ধ করার এক পর্যায়ে আমরা একটা কমিটিও গঠন করেছিলাম। তারই প্রেক্ষিতে আবার এর মাঝে ভাটা পড়েছিল, এখন আবার সেটাকে একটা উজ্জীবিত করা হয়েছে। আমাদের দরকার হলো আজকের ছোট যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাই এই ভবিষ্যৎকে নষ্ট করা যাবে না। আজকের একটা এই প্রীতি মিলন, এই যে একটা মিলন মেলার মাধ্যমে আমরা সবাই উদ্বুদ্ধ, উজ্জীবিত এবং সুন্দর একটা সময়। সাধারণত ঈদটাই জিনিস আনন্দ, আর এই আনন্দটা সবাইকে নিয়েই ভাগ করে নেওয়ার জিনিস। একা একা এই আনন্দটা ভাগ করা যায় না। আর ঈদের এই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য সবাই এক জায়গায় উপস্থিত হয়ে এই যে সুন্দর একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে, এটা হয়তো বা ইতিহাস হয়ে থাকবে। আমরা হয়তো একসময় বড় হয়ে যে আমরা হয়তো গল্প শুনবো যে এরকম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছিল নূরপুর যুব সংঘের সময়। যদি এটাকে আগামী দিনে আরো শক্তিশালী থাকে তাহলে এটা থাকবে, জারি থাকবে বা প্রতিষ্ঠিত থাকবে। আমি বলবো আমাদের পরের জেনারেশনে যারা আছে তারা যেন এই নূরপুর যুব সংঘটাকে যেন আরো শক্তিশালী করা যায় সেইভাবে উদ্যোগ নিয়ে এটাকে একেবারে কন্টিনিউ যেন থাকে এবং আরো কিভাবে এর মাধ্যমে আরো কিছু মানে ভালো কিছু করা যায় সেই সব চিন্তা চেতনা সবাইকে একত্রবদ্ধ হয়ে করা দরকার। আমি এই আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সার্বিকভাবে যেন সুন্দর হয়, সবার অংশগ্রহণে কারোর মনে যেন কষ্ট না থাকে। আর অনেক বড় অনুষ্ঠানে হয়তোবা কারোর কিছু মনে কষ্ট থাকলেও সেটা যেন সবার ক্ষেত্রে এর যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং সার্বিক সফলতা কামনা করছি। আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।